নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রথমেই আপনাদেরকে বলবো, এর আগেও বলেছি, যিনারা বিএলওর নিয়োগপত্র পেয়েছেন আপনারা আপনাদের নিয়োগপত্র গ্রহণ করুন এবং কাজে যোগ দিন। কেননা ইতিমধ্যে নির্বাচন কমিশন চরম হুঁশিয়ারি দিয়েছে, আগামীকাল দুপুর 12টার মধ্যে 143 জন বিএলও তারা নিয়োগপত্র গ্রহণ করেনি, যদি নিয়োগপত্র গ্রহণ না করে তাহলে সাসপেন্ড করবে। চরম হুঁশিয়ারি দিয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করার পরিকল্পনা যেখানেই যে পেশার সঙ্গেই যুক্ত থাকুন না কেন, তাদের মূল কর্মক্ষেত্র থেকেই তাদেরকে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছে। বর্তমানে 80,000-এর কিছু বেশি বুথ রয়েছে, 94,000 পর্যন্ত এটা বেড়ে হতে পারে। প্রত্যেক বুথে একজন করে বিএলও এবং অ্যাসিস্ট্যান্ট বিএলও, যেগুলোতে 1200-র বেশি রয়েছে সেগুলোতে অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকবে। তো এই বিপুল সংখ্যক বিএলও নিয়োগের জন্য যদি ইনারা যোগদান না করে তাহলে কাজে ব্যাহত হবে বলে নির্বাচন কমিশন মনে করছে। এবং কমিশন সূত্রে যেটা খবর, মূলত 3টি জেলা, কলকাতা উত্তর, মুর্শিদাবাদ এবং কোচবিহার, এই 3টি জেলা থেকে মোট 143 জন বিএলও কাজে যোগ দেয়নি বলে খবর জানতে পারছি। তবে এখানে একটা প্রশ্ন, যে একটি বিদ্যালয়ে মোট 5 জন শিক্ষক, প্রধান শিক্ষক সহ, সেই 5 জনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে। এমত অবস্থায় সেই স্কুলে কোনো পার্শ্ব শিক্ষকও নেই, 5 জন পার্মানেন্ট শিক্ষক, 5 জনকে প্রধান শিক্ষক সহ 5 জনকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। তাহলে বিদ্যালয়টা খুলবে কে আর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াবে কে? এটা তো অন্তত ভাবা দরকার ছিল যে মাননীয় প্রধান শিক্ষককে তো অন্ততপক্ষে ছাড় দিতে পারত, কিন্তু সেটা পর্যন্ত করা হয়নি। এটা অবশ্যই ভাবা উচিত ছিল শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে নয়। অন্ততপক্ষে একজন শিক্ষককে বিএলও ডিউটি থেকে ছাড় দিতে পারত কমিশন, কিন্তু দেয়নি। এবং এটা 1 মাস ধরে চলবে এই বিএলও ডিউটি। সুতরাং 1 মাস ধরে বিদ্যালয়ে পঠন পাঠন কিভাবে হবে? কিভাবে মিড ডে মিল সার্ভ হবে? কিভাবে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার পূর্বে তারা পড়াশোনা পঠন পাঠন চালিয়ে যাবে? এ তো বড় কোশ্চেন। এর সুরাহা কি হবে না? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষক, জয় শিক্ষা।